নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম ৯ মার্চ ২০২৪ এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। তো দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এবং পাশাপাশি বলা আছে কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারটি তোমরা লোকাল মার্কেট থেকে মাত্র ৳৫ কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই কর্মসংস্থান পেপারে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সমস্তটাই কিন্তু ১০০০, ১৫০০ এবং ২০০০ এর ঊর্ধ্বে ভ্যাকান্সি কিন্তু এমন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। সমস্তটাই কিন্তু ১০০০ এবং ২০০০, ১২,০০০ এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে যেখানে ভ্যাকান্সিস কিন্তু এমনই থাকছে। তো বন্ধুরা, আজকের যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো দেবো, তো সমস্তটাই কিন্তু ৫,০০০, ৬,০০০, ১০,০০০, ১২,০০০ এরকম কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো দেবো, সেখানে কিন্তু এমন ব্যাপক ভ্যাকান্সিস কিন্তু আপডেটগুলো রয়েছে। তো আজকে কিন্তু সমস্ত আপডেট কিন্তু আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবে। পাশাপাশি এখানে মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা 12 পাস এবং পাশাপাশি বন্ধুরা এখানে গ্র্যাজুয়েট পাস বন্ধুরা। গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সমস্ত ছেলেমেয়ে সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে আবেদনযোগ্য। যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আজকে যে কর্মসংস্থান পেপার রয়েছে সাপ্তাহিক, সেই কর্মসংস্থান পেপার কিন্তু উঠে আসছে। তো আজকের এই মঙ্গলবার দিন করে কিন্তু আমরা এই কর্মসংস্থান পেপারের আপডেটগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই মঙ্গলবার করে আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব যেমন রাজ্য ও কেন্দ্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে, সেখানে কিন্তু বন্ধুরা তোমরা এখনও আবেদন করতে পারবে। এমন কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে, সেখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে। সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে বেশ কিছু চাকরির কিন্তু ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, অর্থাৎ পরীক্ষার ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া আছে, সেগুলো আমি জানাবো। এবং সাথে সাথে জিজ্ঞাসা পেজ রয়েছে, সেই পেজ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেব যে রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, যেখানে তোমরা এখনও অ্যাপ্লাই করতে পারবে, ডেট এখনও রয়েছে, সে সমস্ত চাকরির আপডেটগুলো প্রথমে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতা থাকতে হচ্ছে। ২১৪০টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু মেনশন করে দেওয়া নেই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে মাদ্রাস আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। গ্র্যাজুয়েট এবং পেশাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে। ১০/৩/২০২৪ লাস্ট ডেট। পাশাপাশি ডাক্তারি ডিগ্রি কোর্স আর পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, যেখানে এইচএস পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ৯/৩/২০২৪ হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে DSSS-B এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। ৫,১১৮টি ভ্যাকান্সিস রয়েছে এখানে। ৮/৩/২০২৪ লাস্ট ডেট। পাশাপাশি রয়েছে DSSS-B এর মাধ্যমে দিল্লি সরকার এমটিএস নিয়োগ, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু আবেদন করতে পারছো। ৮/৩/২০২৪ লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে আসি কোস্টগার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। ৬/৩/২০২৪ লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়োগ, যেখানে এইচএসসি এবং ফার্মাসি পাস তোমাদের থাকতে হচ্ছে। ২২/৩/২০২৪ লাস্ট ডেট রয়েছে। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে এইচএস পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ২২/৩/২০২৪ হচ্ছে লাস্ট ডেট। আর সাথে সাথে বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ, যেখানে 8 পাস মাধ্যমিক এবং এইচএস পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদনযোগ্য এবং এখানে ২২/৩/২০২৪ লাস্ট ডেট রয়েছে। পরবর্তীতে চলে আসি রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে এইচএস পাস থাকতে হচ্ছে। ৪,৬৬০টি ভ্যাকান্সি রয়েছে এবং এখানে কিন্তু ১৫ই এপ্রিল, ১৫ই এপ্রিল অথবা দেখতে পাচ্ছ এখানে ১৪ই মে, ১৫ এপ্রিল থেকে ১৪ই মে ২০২৪ হচ্ছে লাস্ট ডেট কিন্তু রয়েছে। এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে। এখনই গিয়ে আবেদন করে ফেলো। পরবর্তী কিন্তু রয়েছে দেখছো যে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, যেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। ১৫/৫/২০২৪ হচ্ছে লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে আইটিআই কোর্সে ভর্তি শুরু, যেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। ১৫/৫/২০২৪ লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। এবং পরবর্তী হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু, যেখানে এইচএস পাস থাকতে হচ্ছে। আর এখানে ৩১/৩/২০২৪ লাস্ট ডেট রয়েছে।
পরবর্তী চলে আসি সেন্ট্রাল ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস 3000টি ভ্যাকান্সিস রয়েছে, 6/3/2024 লাস্ট ডেট। এয়ারপোর্ট অথরিটি কিন্তু ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ 2/4/2024 থেকে 1/5/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। তো বন্ধুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরিতে তোমরা কিন্তু এখনও আবেদন করার সুযোগ পাচ্ছ। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষার ডেটগুলো আমি পরপর জানিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো কিন্তু আমি নিয়ে আসি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি মঙ্গলবার কিন্তু এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেয়ে যাবে। এবং পাশাপাশি রাজ্য অথবা কেন্দ্রের যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরোয়, সরকারি যে সমস্ত বিজ্ঞপ্তি রয়েছে, সেই সমস্ত বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি চাকরির আপডেটগুলো দিয়ে দিই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। পরবর্তী চলে এসে কেন্দ্রীয় বাহিনীর অসম ট্রাইবেলসের কনস্টেবল জিডি নিয়োগ 2024-এর, যেখানে ডেটগুলো মেনশন করে দেওয়া আছে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি এবং 1, 5, 6, 7, 11, 12 মার্চ। এবং পাশাপাশি ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা রয়েছে 16 এবং 17 মার্চ। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। পরবর্তী আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3 নিয়োগ বা পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ পরীক্ষা রয়েছে 29 সেপ্টেম্বর। নার্সিং, এনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 14 জুলাই। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBG এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, যেখানে 28 এপ্রিল। জিআইসি অফিসার পদে অনলাইনে প্রিলি পরীক্ষা 9 মার্চ কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো বন্ধুরা। অবশ্যই এখন একটি ভিডিওতে লাইক করে দাও বন্ধুরা। আর ভিডিওটি বেশি পরিমাণে তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু-বান্ধব আছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো আমরা কর্মসংস্থান পেপারের মূল পেজ থেকে কিন্তু সমস্ত চাকরির আপডেট দেবো। তার আগে দেখে নাও, এখানে জিজ্ঞাসা একটি পেজ রয়েছে। এই জিজ্ঞাসা পেজে তোমাদের মতন কিন্তু বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা রয়েছে, যারা চাকরির লাইনে পড়াশোনা করছো, তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেন অ্যান্সারগুলো। অর্থাৎ জিজ্ঞাসা পেজ বলতে এখানে বিভিন্ন চাকরি রিলেটেড কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করা হয়। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া আছে যে কবে কোন চাকরি এবং কি যোগ্যতা, কি মোটামুটি তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে সেই সমস্ত জিজ্ঞাসা গুলি কিন্তু এখানে জিজ্ঞাসা করা এবং তার উত্তর কিন্তু এই কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজ কিন্তু দিয়ে দেয়। তো আমরা দেখে নেবো আজকে কিন্তু রেলের চাকরির, পিএসসির, স্কুল সার্ভিস, বিভিন্ন চাকরির কিন্তু জিজ্ঞাসাগুলো রয়েছে, আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখে নেবো পুলিশের চাকরির। তো পুলিশের চাকরি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে, বলা আছে পশ্চিমবঙ্গ পুলিশে 12,000 কনস্টেবল পদের পরীক্ষা পদ্ধতি কি বদলেছে? একটি কি লিখিত পরীক্ষা হবে, না আগের মতো প্রিলি ও মেন্স দুটি পরীক্ষাই হবে? বিজ্ঞপ্তি কবে বেরোবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর উত্তরে বন্ধুরা কি জানানো হয়েছে? তো বলছে এখানে তোমাদের কিন্তু প্রথম যে প্রশ্ন তার কি বলা হয়েছে, পরীক্ষা পদ্ধতি কি বদলাচ্ছে? হ্যাঁ, পরীক্ষা পদ্ধতি কিন্তু বদলে যাচ্ছে। কি বদল হচ্ছে সেটা আমি জানাচ্ছি। পরীক্ষা পদ্ধতি বদলেছে। প্রথমে 85 নম্বরের মেন্স পরীক্ষা হবে, তাতে সফল হলে মাঠ পরীক্ষা হবে, তারপরও হবে 15 নম্বরের ইন্টারভিউ। বিস্তারিত তথ্য কিন্তু আমাদের একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে কিন্তু সমস্ত কিন্তু ডিটেলসে আমি আলোচনা করে দিয়েছি। তো আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা হচ্ছে, এখন গিয়ে দেখে নাও। এবং পাশাপাশি বলা হচ্ছে এ মাসেই যে কোনো দিনই কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে। তো বন্ধুরা, এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আমি আপডেট দিয়ে দিই। এখানে কিন্তু তোমাদের যে 12,000 শূন্য পদে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ হচ্ছে, তাদের কিন্তু অফিসিয়ালিভাবে ডেট আমি একটু জানিয়ে দিচ্ছি। তো এই ডেটে তোমাদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা অর্থাৎ বন্ধুরা 95% বেশি কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে। তো ডেটটা আমি জানিয়ে দিই, 7 মার্চ 2024, 7 মার্চ 2024 এই ডেটে কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিশ পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেয় তোমাদের, যে তোমাদের এসআই নিয়োগ হচ্ছে। এসআই অর্থাৎ তোমাদের সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পোস্টে বন্ধুরা, এই পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 529-এর মতো এরকম থাকতে পারে। এবং এরই কিন্তু ডেট আমি জানিয়ে দিচ্ছি 9 মার্চ 2024। 9 মার্চ 2024 কিন্তু এই ডেটে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, বা তোমাদের কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়ে যাবে, এমনই সম্ভাবনা কিন্তু প্রবল। তো বন্ধুরা, পাশাপাশি এবার পরবর্তী আমরা কোশ্চেনে চলে আসি। দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে। তো পরবর্তী দেখতে পাচ্ছ এখানে পরবর্তী কিন্তু বলা হয়েছে কোনো প্রার্থীর নামে থানায় এফআইআর থাকলে সরকারি চাকরি পেতে অসুবিধা হয় কি? তো বলা হচ্ছে হ্যাঁ, এজন্য অসুবিধা হয়। পুলিশে ভেরিফিকেশন আটকে যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে অপরাধের কারণ বিশ্লেষণ করে
এসপি অফিস থেকে ক্লিয়ারেন্স দেওয়া হতে পারে। তো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী রয়েছে রাজ্যের সিভিক সেল ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? বলেছে না, এখনও বেরোয়নি। পরবর্তী দেখে নাও, জেল অফিসে অর্ডার এবং ফিমেল অর্ডার পদের লিখিত পরীক্ষা ও মাঠ পরীক্ষা কবে হবে? তো এর উত্তর কি বলা হয়েছে দেখে নাও। তো এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী রয়েছে পিএসসি চাকরির জিজ্ঞাসা দেখতে পাচ্ছ। 2023 সালে ডব্লিউবিসিএস প্রিলি পরীক্ষার ফল কবে বেরোবে? 2024 সালের প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? বা তো এবার এর উত্তর কি জানানো হয়েছে? 2023 সালের ডব্লিউবিসিএস এর প্রিলি পরীক্ষার ফল বেরোতে দেরি আছে। 2024 সালের ডব্লিউবিসিএস এর প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি তাড়াতাড়ি বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা হতে পারে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ। পরবর্তী চলে আসি রয়েছে পিএসসির ডাটা এন্ট্রি অপারেটর পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? তো এখানে বলা হচ্ছে আপাতত কোনো খবর নেই। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা। এইভাবে যদি চাকরির আপডেট পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী চলে আসি স্কুল সার্ভিস। স্কুল সার্ভিসে রয়েছে যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনার গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? গত বছর ডিসেম্বরে হাইকোর্ট রায় দিয়েছিল আগামী 3 মাসের মধ্যে ফল বেরোতে পারে। ফল বেরোনোর কোনো খবর আছে কি? তো এখানে বলছে আপাতত কোনো খবর নেই। এবার রয়েছে অন্যান্য চাকরির জিজ্ঞাসা দেখতে পাচ্ছ। রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? এবারের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স ও মাইনে জানাবেন। তো এখানে উত্তর 24 পরগনা জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? তো বন্ধুরা, হ্যাঁ বেরিয়েছে। এই নিয়োগ সংক্রান্ত কিন্তু আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখানে কি বলে দেওয়া আছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। তো রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় 35,000 শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, বয়স অথবা 18 থেকে 35 বছরের মধ্যে। এর বেতন রয়েছে 8,350 টাকা ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে কিন্তু 6,300 টাকা। দরখাস্ত দেখে বাছাইপত্রীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ভাইবা টেস্ট লিখিত পরীক্ষায় থাকবে 90 নম্বর। এর মধ্যে 75 নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এমসিকিউ এই বিষয়। পাটিগণিত ক্লাস 8 মানের দেখতে পাচ্ছ 20 নম্বর। নিউট্রিশনের পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন 15 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20 নম্বর। জেনারেল নলেজ থেকে দেখতে পাচ্ছ 20 নম্বর। প্রবন্ধ থেকে 150 নম্বর। ইন্টারভিউ থাকবে 10। তো যিনি যে এলাকায় বাস করেন সেখানকার বিডিও অফিসে, ডিএসপিও ও সিডিপিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবে। তো কোনো ব্লকে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, আবার কোনো ব্লকে দরখাস্ত নেওয়া চলছে। বিস্তারিত জানতে ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং এই সমস্ত জায়গায় কিন্তু খবর নিতে হবে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পাঁচটি যে ডিস্ট্রিক্ট রয়েছে 5টি ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে। 5টি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নিয়োগ বন্ধুরা চলছে। জানিয়ে দিই বন্ধুরা। তার মধ্যে রয়েছে আলিপুর 1 নম্বর রয়েছে, আলিপুরে রয়েছে। মালদা ডিস্ট্রিক্টে রয়েছে বন্ধুরা, মালদা ডিস্ট্রিক্টে রয়েছে এবং পাশাপাশি উত্তর 24 পরগনা কিন্তু সবে শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান কিন্তু রয়েছে বন্ধুরা, পশ্চিম বর্ধমান কিন্তু রয়েছে এবং তারপর রয়েছে পুরুলিয়া। এই সমস্ত ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নিয়োগ বন্ধুরা এখন চলছে। তো এখনই এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করে দিতে পারবে। তো সাথে আরও বিস্তারিত তথ্যগুলো দেখে নাও বন্ধুরা। এখানে কিন্তু আরও বেশ কিছু কোশ্চেন রয়েছে, সেগুলোর অ্যান্সারগুলো আমি জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বলা হচ্ছে 2023 সালের বন সহায়ক পদের নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হয়। প্রার্থী বাছাই কবে হবে? তো বলা হচ্ছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী রয়েছে পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তো এখানে কি বলা আছে দেখে নাও। তো বলা হচ্ছে হ্যাঁ বিস্তারিত তথ্যই এই সংখ্যায় কিন্তু দেওয়া হয়েছে। তো আজকের পেপারে কিন্তু আপডেট রয়েছে। আমরা কর্মসংস্থান পেপারে একদম মূল পেজ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু দিয়ে দেবো। দেখতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। তো বন্ধুরা বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করবো। পঞ্চায়েত নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে আজকের এই পেপারে, দেখিয়ে দেবো। পরবর্তী রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেটের মেয়াদ কতদিন থাকে? সাধারণত 6 মাস মেয়াদ থাকে। পরবর্তী রয়েছে কোর্সের ট্রেনিং। নার্সিংয়ের দেখতে হচ্ছে নার্সিং এএনএম ও জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষায় কী কী প্রশ্ন হয়, এবছরে কবে থেকে নেওয়া শুরু হবে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু কবে থেকে নেওয়া শুরু হবে সেটা কিন্তু বলেছে। তার আগে দেখিয়ে দিই এখানে সিলেবাস কাঠামোগুলো কী থাকে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষায় 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এই সমস্ত জায়গা থেকে। লাইফ সায়েন্স থেকে 9 এবং 10ম লেভেল পর্যন্ত 50 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি এ থাকবে 30টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং রয়েছে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর এখানে কাটা হবে। আরও রয়েছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 2 এতে থাকবে 10টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেলের 25 নম্বর 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি এ 1A থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে কিন্তু 1 নম্বর করে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 4টি প্রশ্ন, ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর এখানে কাটা হবে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সমস্ত সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ পরবর্তী চলে আসি, একই সঙ্গে আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা যায় কি? তো বলা আছে, এক কথা বলা আছে না। তো পরবর্তী চলে আসে সরকারি আইটিআই কলেজে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে কিন্তু বলা আছে যে পশ্চিমবঙ্গের 121টি সরকারি আইটিআই এবং আইটিআই জুনিয়র পলিটেকনিক এবং পিপিপি সরকারি আইটিআইতে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের এনসিভিটি অনুমোদিত ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমে প্রায় 44 ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। সেশন শুরু আগস্টে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 23শে ফেব্রুয়ারি থেকে 15ই মে পর্যন্ত, কিন্তু এখানে অনলাইনে আবেদন করার সময় রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে আরপিএফ এর গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আরপিএফ এর, যেখানে কিন্তু 4660টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ বলা আছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের 4660টি শূন্য পদে লোক নিয়োগের যে খবরটি বেরিয়েছে সেটি কি আসলে সত্য না ভুয়ো? তো বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের 4660টি শূন্য পদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের যে খবর গত সপ্তাহের কর্মসংস্থানে দেওয়া হয়েছিল সেটি ভুয়ো খবর নয়। ভারতীয় রেল মন্ত্রক এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকারি সংবাদপত্র এমপ্লয়মেন্ট নিউজ 2 মার্চ এবং 8 মার্চ সংখ্যায় এভাবে প্রকাশ করেছে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু আপডেটগুলো এখান থেকে পেয়ে গেলে। বেশ কিছু চাকরির জিজ্ঞাসা রয়েছে এবং কোশ্চেন অ্যান্সার রয়েছে, এখানে কিন্তু সমস্ত চাকরির বিষয়ে কিন্তু একটু কম বেশি আপডেট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে গেলে। এবার আমরা চলে যাবো কর্মসংস্থানের যে মূল পেজ, সেই পেজ থেকে সমস্ত চাকরির আপডেটগুলো পরপর কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। এবার দেখতে হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা। কোন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কটি শূন্যপদ তার তালিকা কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত দপ্তরে কিন্তু 6652টি শূন্যপদে পিওন, পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। তো দেখে নাও এখানে কি বলা আছে। তো বলা হচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, ল ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে কিন্তু 6652টি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কী পদে লোক নেওয়া হবে তা নেওয়া হবে ও কোন পদে কটি শূন্য পদ তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। প্রার্থী বাছাই করবে সংশ্লিষ্ট জেলার সিলেকশন কমিটি। তো দেখতে পাচ্ছ না, একটা ভালো সুখবর কিন্তু রয়েছে, শূন্যপদ বা ভ্যাকান্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখে নাও, এখানে বলেছে বাঁকুড়া জেলায় কিন্তু 607টি কিন্তু ভ্যাকান্সিস, দক্ষিণ 24 পরগনায় রয়েছে দেখতে পাচ্ছ 516টি, হুগলি জেলায় 601টি, উত্তর 24 পরগনায় দেখতে পাচ্ছ 566টি, পশ্চিম বর্ধমান জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 398টি। দেখতে পাচ্ছ কোন পদে লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার তার নিচে কিন্তু দেওয়া হলো। তো বন্ধুরা, এই বিষয়ে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েতে যেখানে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে যেখানে তোমরা 8 পাস কোয়ালিফিকেশন কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ 8 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে। পঞ্চায়েত সেক্রেটারি পিওন, এই পদে কিন্তু 8 পাস যোগ্যতা আবেদন করা যাবে। গ্রুপ ডি কিন্তু 8 পাস, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। পরবর্তী চলে এসেছি কলকাতা পুলিশে। দেখতে পাচ্ছ কলকাতা পুলিশে 3734 শূন্যপদে কনস্টেবল হিসেবে নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত কী আপডেট রয়েছে দেখে নাও। তো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে কলকাতা পুলিশে কনস্টেবল, লেডি কনস্টেবল পদে 3734টি শূন্যপদে কিন্তু ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা আবেদন করতে পারবে এবং পাশাপাশি উচ্চশিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদনযোগ্য। বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। দার্জিলিং সাব ডিভিশন ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে, সেক্ষেত্রে তাদের বেলায় সেখানকার অফিসিয়াল ভাষা কিন্তু জানতে হবে। 1/1/2024 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সমস্ত আপডেটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো
তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। এবং পাশাপাশি চলে আসি রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষা এবার একটাই, শিগগিরই 12,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে। তো এই নিয়োগ সংক্রান্ত কিন্তু আপডেট এর আগেও আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি জানিয়ে দিই, তোমাদের কিন্তু শুধুমাত্র একটি মাত্র লিখিত পরীক্ষা হবে। 12,000 যে শূন্যপদ কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে নিয়োগ হচ্ছে, সেখানে কিন্তু একটি মাত্র তোমাদের কিন্তু পরীক্ষা হবে। প্রথমে কিন্তু একটি পরীক্ষা, যেহেতু সেটাই হচ্ছে মেন পরীক্ষা। তারপর তোমাদের থাকবে মাঠ, পিএমটি এবং পিটি পরীক্ষা হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের তারপরে থাকছে ইন্টারভিউ। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। তো এখানে তোমাদের মেন পরীক্ষা এবং পাশাপাশি তোমাদের ইন্টারভিউ যে নাম্বার থাকবে, টোটাল নাম্বারের উপরে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু এখানে ফাইনালি সিলেকশন হবে। এবং আরেকটি রয়েছে এসআই পোস্ট, এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর। এখানে কিন্তু 529টি এরকম ভ্যাকান্সি কিন্তু থাকার সম্ভাবনা প্রবল। তো এখানে তোমাদের কিন্তু যে নিয়োগের যে আপডেট আছে সেটি কিন্তু বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আগের মতো দুটো পরীক্ষায় কিন্তু হচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু প্রথমে প্রিলি পরীক্ষা হবে, তারপরে কিন্তু মাঠের অর্থাৎ পিএমটি এবং পিটি পরীক্ষা হবে। তারপরে তোমাদের কিন্তু থাকছে প্রিলি পরীক্ষা এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন করা হবে। তো এখানে তোমাদের কিন্তু ডেসক্রিপ্ট টাইপের কিন্তু পেপার থাকবে, সেখানে কিছুটা বদল হলে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগগুলি আপডেট চলে আসছে। তো এই 12,000 যে কনস্টেবল নিয়োগ হবে এবং এসআই পোস্টে যে নিয়োগ হবে, তার একটু ছোট্ট একটি ঝলক তোমাদের দিয়ে দিই। অর্থাৎ তোমাদের এই অফিসিয়াল নোটিশ কবে নাগাদ পাবলিশ হতে পারে, এমনই একটি তথ্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো 12,000 শূন্য পদে যে নিয়োগ বন্ধুরা হবে, সেই নিয়োগের অফিসিয়ালি নোটিশ পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো 7ই মার্চ 2024, 7ই মার্চ 2024 কিন্তু এই ডেটে তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 95%-এর ঊর্ধ্বে কিন্তু এখানে পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল। এবং এসআই যে পোস্ট রয়েছে, এসআই পোস্টে কিন্তু তোমাদের 9 মার্চ 2024, 9 মার্চ 2024 এই ডেটে কিন্তু পাবলিশড হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অফিসিয়াল নোটিশ এই ডেটে পাবলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, অবশ্যই এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। নিয়োগ তোমাদের কিন্তু হবেই হবে এবং পাশাপাশি অফিসিয়াল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। 2-1 মধ্যে অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা চলে আসবে। পরবর্তী দেখতে পাচ্ছ রয়েছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের ফেজ 12 পরীক্ষার মাধ্যমে 2000 দেখতে পাচ্ছ 49 শূন্যতে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসেবে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। দেখতে পাচ্ছ যেখানে কিন্তু বলা আছে কেন্দ্র সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের কাজের জন্য হেলথ ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ নার্সিং অফিসার, এই সমস্ত বিভিন্ন পদের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ 517টি শূন্যপদের ট্রেনিং ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে এবং এখানে 40টি ট্রেনিং হিসেবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো এখন বর্তমানে যারা বিভিন্ন চাকরির সন্ধানে রয়েছে, তো তাদের জন্য বলি বন্ধুরা, তো চাকরির সন্ধান তোমরা করতে থাকে এবং সাথে সাথে তোমাদের একটি অবশ্যই ইউটিউব চ্যানেল করা উচিত। তাতে করে তোমাদের ইনকামের একটা রাস্তাও বেরোনোর সম্ভাবনা থাকলেও থাকতে পারে বন্ধুরা। যদি চাকরি যদি না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে বেশ কিছু আর্থিক উপার্জন তোমাদের কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবার দিন করে কিন্তু এই কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো নিয়ে আসি। তো এইভাবে আমাদের পাশে থাকবে। আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।